হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আমার মেয়ের স্কুলে। আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলের রেজাল্ট আউট হবে। তো ওকে তো স্কুলে আমি ভেতরে দিয়ে দিয়েছি আর আমি বাইরে বসে আছি। আর আমরা সব গার্জেনরা বাইরে ওয়েট করছি। তো আমার বন্ধুবান্ধবরা এখনও মানে আসেনি, ওদের একটু আসতে লেট হচ্ছে। মানে কারো কারো এরকম গার্জেনের যারা ফাদার আছে তারা ছেড়ে দিয়ে গেছে, মারা পরে আসবে। আর এখন আমি এই বাইরে দাঁড়িয়ে আছি, ঘোরাফেরা করছি, 1.5 থেকে 2 ঘন্টা মানে কেটে গেছে, এখনও রেজাল্ট আউট হচ্ছে না। প্রথমে মানে 9-এর রেজাল্ট আউট হবে, তারপরে সবার রেজাল্ট আউট হবে। আর এই যে ওর ছুটি হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে তো রঞ্জিত আমাদের সাথে আসেনি, আমরা অটো করে করেই যাওয়া আসা করছি। আর এটা মানে এইখানকার অটোটা চড়লে মনে হয় না যে ওই নিকো পার্কের যে রেস্কিউ রেঞ্জারগুলো ওই রকম। তো একটা অন্যরকম একটা ভাইবস দেয় এখানে, অটোতে চড়লে একটু ভয় ভয় লাগে। তো অটো রাইডটা ভালোই লাগে, কিন্তু এত রানিং মানে অটো এরা চালায়, মানে একটুখানি ভয়ও করে। তো যাই হোক, আমরা এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আমরা তো বাড়িতে গিয়ে আজকে বিশেষ কোনো রান্নাবান্না নেই, কারণ সব খাবারপত্র আছেই। এই জন্য মানে আমাদের কোনো টেনশন নেই, সব কিছুই করা আছে। তো ঘরে চলে এসেছি, দেখো চেঞ্জ করে নিয়েছি। আর একটুখানি আমার পুজো বাকি ছিল, সেই পুজোটাও আমি কমপ্লিট করে নিয়েছি। মানে গোপালকে শুধু তুলে খাবার দিয়ে চলে গেছিলাম, বাকি কাজ এসে আমি সেরেছি। তো যেহেতু অটো খুব রানিং মানে চালাচ্ছিল, একটুখানি মানে ঘাড়ে ব্যথা লেগে গেছে। আর এখন দেখো সন্ধ্যের সময়। তো আমাদের এইখানে পাড়ায় নতুন ক্যাথলিন খুলেছে, তো অনেক দিনই খুলেছে, কিন্তু আমাদের কেক ওখানকার এখনও ট্রাই করা হয়নি। তো এই জন্য নিয়ে এসেছি, আমরা হাফ হাফ খাচ্ছি, একটাই কিনেছি কারণ ফার্স্ট ডে ট্রাই করছি, এই কারণে যে কীরকম কী হবে। তো আমি তো আগে ক্যাথলিনের কেক আগে অনেকবারই খেয়েছি, কারণ আমার রিপন স্ট্রিটে, পার্ক স্ট্রিটে ওইখানে আমার মাসি বাড়ি, জেঠু বাড়ি দুটোই। তো এখানে তো মাঝে মাঝেই আমরা কেক খেতাম। তো ক্যাথলিনের কেক আমি আগে অনেকবারই খেয়েছি, কিন্তু আমার মেয়ে কোনো দিন খায়নি। তো সেই আমি মেয়েকে বলছি যে দেখ, কেকটা খুব ভালোই, আর অনেকটা চকলেটি, খুব ইয়ামি খেতে। কিন্তু হ্যাঁ, আগের মতন যে টেক্সচারটা যেটা ছোটোবেলায় মুখে দিলে আসতো সেটা নেই, একটু অন্যরকম হয়ে গেছে সেটা মনে হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি ব্লগ দিতে পারিনি কিছু টেকনিক্যাল কারণের জন্য, তার জন্য আমি প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। আর তোমরা তো ব্লগে দেখতেই পারলে যে আমি স্কুলে গেছিলাম, মেয়ের স্কুলে গেছিলাম, মেয়ের রেজাল্ট বেরিয়েছে। আমার মেয়ে পাসও করে গেছে, আমার মেয়ের এই বছর মানে ক্লাস 8 হলো। তো তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও খুব ভালোভাবে আগামী দিনেও পড়াশোনা করতে পারে। আর এই যে বছরটা গেছে, এই বছরটা ওর জন্য মানে খুব টাফ গেছে, কারণ এতবার দিদিমণি মানে পাল্টানো হয়েছে। মানে যেই দিদিমণি ওকে রাখা হচ্ছিলো, সেই দিদিমণি মানে চাকরি পেয়ে যাচ্ছিলো, নাহলে কাজের চেষ্টা করছিলো, এরকম একটা ব্যাপার হচ্ছিলো। তো এই জন্য ওর একটু পড়াশোনাটা এদিক ওদিক হয়ে গেছিলো। আর ও তো মানে আমার কাছে, আমি ওকে সময় দিতে পারছিলাম না। আর ও মানে নিজের মেয়ে হলে যা হয়। তো আমি তো ব্লগ দিতে পারিনি। তো আজকে একটু আগে আমি বেরিয়েছিলাম, তো ওকে একটা আমি কেক কিনে দিলাম। একটা কেক দিয়ে মানে ও একা কিছু খায় না, মানে যা খাবে আমাকে মানে ও খাইয়ে তারপর খাবে। ছোটোবেলা থেকেই ও এরকম, একদম মানে পুচকি বয়স থেকেই ও এরকম। ওই বলেছিলাম না, ও একটু বেশি মা ভক্ত। তো যাই হোক, ও পাস করে গেছে, তোমাদের সবাইকে সেটা জানিয়ে দিলাম। আর আগামী দিনে আবার যেরকম ব্লগ আসছিলো, ব্লগ আসবে। তো আর আমি আমি মানে চেষ্টা করব মানে ব্লগ যাতে ডিসকন্টিনিউ না হয়। তো কালকে আমি কিছু কিছু রিলস ছেড়েছিলাম আগের দিনের ভিডিওটায়। তো অনেক ভালো, আমি ওতে মানে অনেকেই পছন্দ করেছো তোমরা, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি যে চাইছিলাম যে হিন্দি ব্লগ স্টার্ট করব, তো এর পরবর্তী সময় থেকে যে ব্লগগুলো আসতে চলেছে আমি হিন্দিতে ট্রাই করার চেষ্টা করব। তো হিন্দি তো অত ভালো আমি পারি না, তাও আমি চেষ্টা করব।
আর তোমরা বন্ধুরা এইভাবেই আমার সাথে থাকো। আর আজকে বিশেষ কোনো রান্নাবান্না করিনি, কারণ কালকের যা রান্না ছিল সেগুলোই গরম করে খেয়েছি। আর রাত্রিবেলা একটুখানি আবার আজকে ওই ডাল গোশ রান্না করতে বলছে আমার মেয়ে রঞ্জিতের খুব ভালো লাগে ওই রান্নাটা খেতে। ওই কিনে নিয়ে এসেছি, আমি আর ও গিয়ে মাঝখানে আমরা একটু বেরিয়েছিলাম। তো আমি আমার মেয়েকে একটা গিফট দেবো, তো সেটা এখনই দিতে পারবো না, কিন্তু ওকে সেটা ব্যবস্থা করছি, অল্প অল্প করে ব্যবস্থা করছি। গিফটটা আমি নিয়ে আসবো যখন, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি ওকে বলেছিলাম যে তুই এইটে উঠে যা, তারপরে আমি তোকে গিফটটা দেওয়ার ব্যবস্থা করব। তো ও বলছে যে মা ঠিক আছে। আর কিছু কিছু জিনিসও কিনতে যাওয়ার ছিল, মানে আমাদের নিউ মার্কেট যাওয়ার কথা চলছে। তো জানি না নিউ মার্কেট যেতে পারবো কি পারবো না এর মধ্যে, কারণ মানে ইচ্ছা তো করছে। নিউ মার্কেটে এত হিউজ কালেকশন থাকে না, মানে অনেক আমি উল্টোপাল্টা টাকা খরচা করে দিই। তো এই জন্য দেখি কি হয়, যদি যাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো সেই ব্লগটা। আর আজকের ব্লগটা বেশি আমি লং করছি না, ছোটো একটা ব্লগ তোমাদের সামনে শেয়ার করছি। আর তোমাদের কেমন লাগছে না লাগছে আমার ভিডিওস অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। হ্যাঁ, কিছু কিছু মেসেজ আমার কাছে আসছে, মানে সেটা কমেন্টে না এসে মেসেজও আসছে। আমি সবসময় মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি না, সবসময় কি আমি কোনো সময় থাকি না, তো বেকার আমাকে মেসেঞ্জারে মেসেজ করে কোনো লাভ নেই। দেখো মেসেঞ্জার আমার মানে ইনস্টল করা নেই আমার ফোনে, আমার খুব বিরক্ত লাগে। তো মেসেঞ্জারে বেকার আমাকে কেউ মেসেজ করো না। যা দরকার তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, সব তো পাবলিক করা আছে। যদিও আমি সেরকম বুঝি অবশ্যই রিপ্লাই করব, কিন্তু মেসেঞ্জারে বেকার কেউ মেসেজ করো না, কারণ মেসেঞ্জারে আমার ইনস্টল করাও নেই আর আমি অ্যাক্টিভও থাকি না। তো এটাই আমার জানানোর ছিল। বন্ধুরা, আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে নিজের ব্লগটা শেয়ার করলাম, যাতে ডিসকন্টিনিউ না হয়ে যায় আমার ব্লগগুলো তোমাদের কাছে। সবাই তোমরা ভালো থাকো, হেলদি থাকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস। আর থ্যাংক ইউ সো মাচ আমার সাথে কোঅপারেট করার জন্য।